ডাকাতকালী মাকে এখন শাড়ি পরানো হচ্ছে। আমরা এখানে গিয়েছিলাম পয়লা বৈশাখের দিন। তোমরা তো বড় ভিডিও এতক্ষণে দেখেই নিয়েছো। আর এই ভিডিওটা আমি এইভাবে লংয়েই তুলেছিলাম, কারণ না হলে মায়ের পুরো মানে শাড়ি পরানোর যে ভিডিওটা পুরোটা আসছিল না, শুধু মুখটুকু আসছিল। মানে এটা একটা অপূর্ব দৃশ্য, এগুলো সত্যি ভাগ্যে না থাকলে হয় না। আসলে আমরা যেই সময় গিয়েছিলাম, আগের ভিডিওতেও জানিয়েছি যে ওই সময় পুজো চলছিল, এবং এই সকালের পুজোর পর না তারপর মন্দির পুরো পরিষ্কার করা হচ্ছিল দেখলাম। তারপর মাকে শাড়ি পরানো হলো, গয়নাগুলো প্রথমে খুলে নেওয়া হলো, নেওয়ার পর শাড়ি পরানো হলো, তারপর পুরো মায়ের হাত মুখ পুরো পুছিয়ে দেওয়া হলো। এই ভিডিওতে সবটাই আছে। তো এখানে যারা মেয়েগুলো দেখলাম তারা পরিষ্কার করে দিল ঘরটা, থালা বাসন নিয়ে চলে গেল। এবং পুজো তো সারা দিন আসতে থাকে, তবে এই দুপুরের পর না পুজোগুলো নিয়ে রেখে দেয়, সেইগুলো নাকি পরে আবার পুজো করিয়ে দেয়। মানে যারা সকালে ওই মোটামুটি 1টা 1:30টা অবধি আসবে তাদের পুজো করে তারা নিয়ে চলে যেতে পারে। আবার যারা সন্ধেবেলা আসবে তারাই আবার পুজো দিতে পারে। এর মাঝখানে যারা আসে তাদের পুজোটা নেওয়া হয় না, মানে নিয়ে নেওয়া হয় কিন্তু পুজো করিয়ে তারা আর বাড়ি নিয়ে যেতে পারে না। এই প্রবলেমগুলো থাকে, হয়তো ওই ঠাকুরের একটু ফুল ছুঁয়ে নিয়ে চলে গেল, এইরকম হয়। কিন্তু ওই নাম ধরে যেমন পুজোটা হয় সেই রকম হয়ে ওঠে না। এইটা আসলে আমি এখানে এসেই জানতে পারলাম। আর সামনেই মন্দিরের সামনেই কিছু তোমার প্রসাদের দোকান আছে। মায়ের ওখান থেকে তুমি সন্দেশ, ফুল, ধূপ, মোমবাতি এগুলো কিনে নিয়ে পুজো দিতে পারবে। তবে আমরা যেহেতু বলেইছিলাম যে বাড়িতে পুজো দিয়ে, এবং আমার হাজব্যান্ড বলেছিল প্রত্যেকবারে তো তুমি বাইরে পুজো দাও, বাইরের ঠাকুর বাইরেই থেকে যায়, বাড়িতে আর আসে না। এইবার তুমি বাড়িতে পুজো দাও আর বাইরে মাকে গিয়ে যে কোনো মন্দিরে গিয়ে দর্শন করে আসবো। তো এইবারে আমরা সেই কারণেই সেটাই করেছিলাম, তাই আর এসে না পুজো দিইনি। এসে একটা মোমবাতি নিয়েছিলাম, নিয়ে ওখানে জ্বালিয়ে দিয়েছিলাম। পুজো দেবো বলে আসিনি, কারণ আমরা এমনি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম। তবে ওই খাওয়া গায়ে বেরোয়নি, চেঞ্জ করে বেরিয়েছিলাম, মানে অন্য জামা কাপড় পরে আগে খেয়ে নিয়েছিলাম, তারপর ভালো জামা কাপড় পরে এসেছিলাম মন্দিরে। তবে যেহেতু বাড়িতে পুজো দিয়েছি এবং আমরা এটাই বলে এসেছি যে মাকে দর্শন করতে যাব, সেই কারণে এসে শুধু দর্শন করেছি। আর আমার হাজব্যান্ড দেখো একভাবে দেখেই যাচ্ছে। ও আসা থেকেই শুধু একবার মন্দিরে গিয়েছিল আমার সাথে, তারপর থেকে ওইখানে একভাবে মন্দিরের বাইরেটাতে বসেই আছে। চলো আমি একটু বসে রেস্ট নিই, মাকে দেখি, তারপর বাড়ি ফিরবো। টাটা।